ভৌতিক স্টেশনে তোমাদের সবাইকে স্বাগত। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আচ্ছা, তোমরা এমন কোনো অপদেবতার নাম শুনেছ কি, যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই দেখতে পায় এবং যিনি দেবতারই এক অংশ? আজ বলবো তেমনই এক অপদেবতাকে নিয়ে। যদি তোমরা আমার ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও। পৃথিবীতে ভালো শক্তি ও অপশক্তির মতন দেবতা ও অপদেবতার বাস। তবে আমরা অনেকেই হয়তো জানি না এই সমস্ত অপদেবতার সৃষ্টি হয়েছে কিন্তু দেবতারই কোনো এক রুদ্ররূপ বা কোনো এক অংশ থেকে। সেই কারণে তাদেরকে কিন্তু অনেক জনজাতিরাই পূজা করে থাকেন এবং সেই কারণে তাদেরকে অপদেবতা বলা হয়। আজ বলবো এমন এক অপদেবতার কথা যিনি শিবেরই এক অংশ। হ্যাঁ, অনেকেই হয়তো বুঝতে পারছো, আজ আমি বলবো অপদেবতা বেতালের কথা। তবে কিভাবে এই বেতালের উৎপত্তি, সেই কথাই আজকে তোমাদের বলবো। প্রথমে চলে আসি বেতালের উৎপত্তি সম্পর্কে। বেতালের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মত রয়েছে, কিন্তু আমি সেই উৎপত্তির কথাই বলবো যেখান থেকে বেতালকে শিবেরই এক অংশ বলা হয়। এই গল্প হয়তো অনেকেই শুনে থাকবে। রাজা দক্ষ নাম তো সবাই শুনেছ। সেই রাজা দক্ষই একবার যজ্ঞের একটি আয়োজন করেন এবং সেই যজ্ঞে শিবকে তিনি নিমন্ত্রণ করেননি। এবং রাজা দক্ষের মেয়ে ছিলেন সতী, যিনি ছিলেন কিনা শিবের স্ত্রী। স্বামীর এমন অপমান তিনি সহ্য করতে না পেরে যজ্ঞের আগুনেই নিজেকে সমর্পণ করেন এবং সেই জন্য শিব তাণ্ডব নৃত্য শুরু করে। এবং চারিদিকে যখন শিবের ভয়ঙ্কর তাণ্ডব শুরু হয়েছে, সেই সময় শিব সতীর মৃত্যুর প্রতিশোধ নিতে তার জটা থেকে একটি জটার টুকরো কেটে সেই যজ্ঞেই ফেলে দেয়, যার ফলে সেখান থেকে একটি বিশাল শক্তিশালী, ক্ষমতাবান, পরাক্রমী, সাহসী বীরের উৎপত্তি হয়, যাকে বেতাল বলা হয়। বেতাল সেই সময় শিবের শরণাপন্ন হয়ে প্রশ্ন করেন তার উৎপত্তির কারণ কি। শিব তাকে আদেশ দেন রাজা দক্ষের গলা কেটে তার সামনে নিয়ে আসতে। বেতাল সঙ্গে সঙ্গে রাজা দক্ষের মাথা কেটে শিবের পায়ের সামনে এনে দেয়। এইভাবে বেতালের উৎপত্তি হয় এবং এই সময় থেকেই একটা কথা প্রচলিত আছে যে বেতালের সাধনা যিনি করেন তাকে, বেতালকে সর্বদা কাজ দিতে হয়, মানে কিছু না কিছু কাজ বেতালকে দিতেই হবে। এবং যদি তিনি কোনো কাজ বেতালকে দিতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু বেতাল তার সাধকের প্রাণ নাশও করতে পারে। বেতালকে জীবন এবং মৃত্যুর মাঝে আটকে থাকা এক আসরিক শক্তি বলে মনে করা হয়। বলা হয় বেতাল নাকি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ যে কোনো বিষয় সম্বন্ধে এক মুহূর্তে বলে দিতে পারে এবং এই কারণে বিভিন্ন তান্ত্রিকেরা বেতালের সাধনা করে থাকেন। বেতালের সাধনার পর বেতাল ছায়ার মতো অদৃশ্য রূপে সবসময় সাধকের সাথে থাকে। যে কোনো ধরনের বিপদ আপদ সমস্যা থেকে বেতাল সাধককে রক্ষা করে। সাধকের কঠিন থেকে কঠিনতম কাজ বেতাল নিমেষেই করে দেয়। এমন কোনো কাজ নেই যা বেতালের দুঃসাধ্য। এই বেতাল সাধনা যে কোনো রবিবার করতে হয়, কিন্তু যদি শ্রাবণ মাসে এই সাধনা করা হয় তাহলে খুব তাড়াতাড়ি এই সাধনা সফল হয়। এই সাধনার জন্য বেতাল যন্ত্র, বেতাল মালা এবং ভগবান শিবের একটি ছবির দরকার হয়। রাত 10টার পর স্নান করে নিতে হবে, কিন্তু কোনো বস্তু ছোঁয়া যাবে না স্নান করার পর। শুধু শুকিয়ে নেওয়া একটি কালো ধুতি পরে নিতে হবে এবং একটি কালো আসনের ওপর বসে দক্ষিণ দিকে মুখ করে থাকতে হবে। সামনে থাকা একটি পাত্র নিয়ে তাতে কাজল দিয়ে গোল করতে হবে। তারপর তাতে বেতাল যন্ত্র স্থাপন করতে হবে। তার পিছনে ভগবান শিবের ছবি রাখতে হবে। তারপর হাত জড়ো করে বেতালের ধ্যান করতে হবে। এই সময় 101টি মালার জপ করতে হবে। এই জপ করার সময় যদি চারিদিকের পরিবেশ ভারী হয় বা চারিদিকের পরিবেশে কিছু অন্যরকম জিনিস লক্ষ্য করা যায়, তাও নিজের জায়গাতেই বসে থাকতে হবে। কোনোভাবেই নিজের জায়গা ছেড়ে ওঠা যাবে না বা ভয় পাওয়া যাবে না। এইভাবে সাধনা শেষ করতে হবে। তারপর পরের দিন সকালে স্নানের পর সেই বেতাল যন্ত্র, বেতালের মালা ইত্যাদি কোনো পুকুর বা নদীতে ভাসিয়ে দিতে হবে।
বেতালের একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটি 11 বার জপ করে বেতালকে ডাকলে বেতাল অদৃশ্য রূপে সেই সাধকের সাথে সবসময় থাকবে। বেতালকে অপদেবতাদের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়, কারণ তার দৈবিক ও আসরিক 2 ধরনের শক্তিই আছে এবং বেতালের সাধনা করলেও তাকে কোনোভাবেই বশে আনা বা বশ মানানো সম্ভব নয় বলেই বলা হয়, কারণ বেতাল নিজেই নিজের ইচ্ছার মালিক। বেতালকে ভালো এবং খারাপ 2 ধরনের শক্তিরই প্রতীক বলা হয়। শক্তির দিক থেকে বলা যেতে পারে বেতাল যে কোনো মৃতদেহের উপর ভর করে। অন্যান্য অপশক্তির মতন জীবিত মানুষের উপর ভর করে না বেতাল। বেতাল যে মৃতদেহের উপর ভর করে সাধনার মাধ্যম হিসেবে ধরা দেয়, সেই মৃতদেহ কিন্তু কখনোই নষ্ট হয় না বা পচে যায় না, এবং এই কারণে অনেক তান্ত্রিকরাই সাধনার সময় সব বা কোনো মৃতদেহকে সাধনার অংশ হিসেবে ব্যবহার করেন। বলা হয় বেতালের মধ্যে দৈবিক ও আসরিক শক্তি 2 থাকায় বেতাল যেই কোনো দুঃসাধ্য কাজও করে দিতে পারেন, এবং যেই তান্ত্রিক বেতালের সাধনা করেন বেতাল সেই সাধকের কখনোই কোনো ক্ষতি করেন না এবং সর্বদা সেই সাধকের সাথেই থাকেন। তবে বলা হয় এই বেতাল সাধকের কোনো ক্ষতি না করলেও তার রূপ সহ্য করার মতন ক্ষমতা কিন্তু সব সাধকের থাকে না। বেতালের সম্বন্ধে বিভিন্ন পুরাণে বা গ্রন্থে আমরা জানতে পারি। এবার আসি বেতালের পূজা প্রসঙ্গে। বেতাল হলো এমন এক অপদেবতা যার পূজা করা হয় এবং ভারতের বিভিন্ন অঞ্চলে বেতালের মন্দিরও রয়েছে, কারণ কোনো মানুষের শরীরে বেতালের খারাপ শক্তির প্রভাব পড়লে তা ছাড়ানোর জন্য প্রাচীনকাল থেকেই মানুষ বেতালের পূজা অর্চনা করে। প্রাচীনে মূলত রাজপুতরা 12 রকমের বেতালের সাধনা করতেন এবং এই সময় থেকেই রাজা বিক্রমাদিত্যের কথা আমরা জানতে পারি। এই 12 রকমের বেতাল মূলত রূপ পরিবর্তন করতে পারত এবং এদের মধ্যে অগ্নি বেতালকেই সবচেয়ে শ্রেষ্ঠ বলে মানা হয়। এছাড়াও কাল ভৈরবের একটি অংশ হিসেবে বেতালের পূজা অর্চনা করা হয়। গোয়াতে একটি বেতাল মন্দির রয়েছে বলেও জানা গিয়েছে। তবে বেতালের ঘটনা প্রসঙ্গে একটা কথা না উল্লেখ করলেই নয়। আমরা বেতাল পঞ্চবিংশতি গল্পে যে বেতালের উল্লেখ পাই তা কিন্তু আসলে ব্রহ্মরাক্ষস। রাজা বিক্রমাদিত্যের সাথে আমরা যে বেতালের উল্লেখ পাই তার নাম বেতাল বলে ব্যবহার করা হলেও সেক্ষেত্রে কিন্তু সেই অপদেবতা ছিল একজন ব্রহ্মরাক্ষস, কারণ ব্রহ্মরাক্ষসেরই বৈশিষ্ট্য হলো গাছ থেকে উল্টো অবস্থায় ঝুলে থাকা। যারা ব্রহ্মরাক্ষস সম্বন্ধে জানো না তারা আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিও দেখে নিতে পারো। আমি ব্রহ্মরাক্ষস সম্বন্ধে অলরেডি ভিডিও বানিয়ে ফেলেছি। বললাম বেতালের কথা। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে অবশ্যই জানিও। আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর বাকিদেরকেও শেয়ার করে দিও। আর অবশ্যই চাইলে আমার ফেসবুক আর ইনস্টার পেজ ফলো করতে পারো, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তাহলে চলো আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো এক নতুন ভিডিওতে।